তো নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা একেবারেই একটা অন্য ধরনের রেসিপি। তার আগে সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। তো এই রেসিপিটা একটি নেপালি ধরনের রেসিপি, যেটা গরমে খুব স্বাস্থ্যকর একটি রেসিপি। হঠাৎ চটপটি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে যখন খেতে কিছু ইচ্ছে করছে না, খেয়ে নিতে পারেন, কিংবা আপনার বাড়িতে কোনো লোক আসলে তাকেও এটাকে সার্ভ করতে পারেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো টক দই। এবার এই টক দই যেটাকে নিয়ে নিয়েছিলাম, এটাকে একটা হাতের উইটের সাহায্যে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এটা এমনি নুনই দিয়েছি। এরপর দিয়ে দিলাম একটু চাট মশলা চটপটে হওয়ার জন্য, এখানে আপনি আমচুর পাউডারও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার সমস্তটাকে উইটের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না এর মধ্যে জিনিসগুলো ঢুকছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে জল, যাতে একটু পাতলা হয়। এটা বেশ ঘন হয়ে গেছে। এবার জলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে আগের থেকে সিদ্ধ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পেঁয়াজ। যেহেতু গরমে এই পেঁয়াজটা কিন্তু খুবই জরুরি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে হলো ধনেপাতা কুচি। এবার সমস্তটাকে এই দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে দইয়ের ফ্লেভারটা চলে যায়। এরপর একটা তড়কা বানিয়ে নিচ্ছি। এর জন্য একটা চাটু নিয়ে নিয়েছি, আমার কাছে তড়কা প্যান নেই বলে। এরপর ওই সাদা তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি পাতা, আর দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব ভালো আসে। এবার এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা জায়গায় নামিয়ে নিয়ে এটা ওই মিশ্রণটা, দইয়ের মিশ্রণটার ওপর দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। তৈরি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি নেপালের চোখানি। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। গরম কিংবা ঠান্ডা ভাত কিংবা শুধুই এই নেপালের চোখানিটা আপনি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। এই রকমই ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আর আরও ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর ভালোবাসা দেবেন।